দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে কাশ্মীর সবসময় একটি জ্বলন্ত নাম, কিন্তু সাম্প্রতিক সময়ে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা কেবল সীমান্ত সংঘাত নয়, বরং এক চরম অভ্যন্তরীণ সংকটের প্রতিচ্ছবি। সম্পূর্ণ অচলাবস্থা, থমথমে রাস্তাঘাট আর স্তব্ধ জনজীবন, এটাই এখন এই অঞ্চলের নিত্যদিনের চিত্র। কিন্তু কেন হঠাৎ এই ভূস্বর্গ এভাবে রণক্ষেত্রে পরিণত হলো? যে ভূখণ্ডকে পাকিস্তান আজাদ কাশ্মীর নামে পরিচয় দেয়, সেখানকার বহু মানুষের দাবি, স্বাধীনতার চেয়ে বড় বাস্তবতা এখন অবরোধ, দমনপীড়ন এবং যোগাযোগ বিচ্ছিন্নতা। হাসপাতাল, স্কুল, ব্যবসা সবকিছু যখন থমকে যায়, তখন সবচেয়ে বড় প্রশ্ন ওঠে, রাষ্ট্র কি সত্যিই তার নাগরিকদের পাশে আছে? কেন কাশ্মীর জুড়ে এই শাটডাউন? এই আন্দোলনের কেন্দ্রে রয়েছে জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি বা জেএসি। চলতি বছর জুন মাসে জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটিকে নিষিদ্ধ করার পর থেকেই শুরু হয় টানা বিক্ষোভ, ধর্মঘট ও সংঘর্ষ। আপাত দৃষ্টিতে এটি একটি সাধারণ গণবিক্ষোভ মনে হলেও এর গভীরে রয়েছে দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ। আসন্ন বিধানসভা নির্বাচনে ভারতের নিয়ন্ত্রণাধীন কাশ্মীর থেকে আসা শরণার্থীদের জন্য 12টি আসন সংরক্ষণের সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে প্রথম তীব্র আপত্তি ওঠে। স্থানীয় জনগণের একাংশের মতে এই রাজনৈতিক সমীকরণ তাদের নিজস্ব প্রতিনিধিত্বকে সংকুচিত করছে। গত 5 জুন থেকে মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেট কার্যত বন্ধ করে দেয় পাকিস্তান সরকার। এর প্রভাব সবচেয়ে বেশি পড়েছে শিক্ষার্থীদের অনলাইন কার্যক্রম, ব্যবসা বাণিজ্য, ব্যাংকিং সেবা এবং বিদেশ থাকা স্বজনদের সঙ্গে যোগাযোগ। বর্তমানে বহু পরিবার শুধুমাত্র আত্মীয় স্বজনের পাঠানো অর্থের উপর নির্ভর করছে। চিকিৎসা এখন জীবন মৃত্যুর লড়াই। দুর্গম এলাকায় অ্যাম্বুলেন্স পৌঁছতে পারছে না, রোগীদের কাঁধে করে পাহাড় পার করতে হচ্ছে। সড়ক অবরোধ ও জ্বালানি সংকটের কারণে জরুরি চিকিৎসাও হয়ে উঠেছে সময় সাপেক্ষ ও অনিশ্চিত। নিত্যপণ্যের ভয়াবহ সংকট দেখা দিয়েছে, সরকারি ভর্তুকির গম পৌঁছাচ্ছে না। যেখানে 1 মণ আটা পাওয়া যেত 2200 পাকিস্তানি রুপিতে, সেখানে এখন ব্যবসায়ীদের কিনতে হচ্ছে প্রায় 6000 রুপিতে। অর্থাৎ খাদ্যের দাম প্রায় 3 গুণ বেড়ে গেছে। সবচেয়ে বড় ঝুঁকিতে রয়েছে শিক্ষা ব্যবস্থা। মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা মাঝপথে স্থগিত, নতুন তারিখ নেই, ফল প্রকাশ হচ্ছে না, ভর্তি বন্ধ। শিক্ষকদের আশঙ্কা, পুরো একটি শিক্ষাবর্ষ হারাতে পারে হাজার হাজার শিক্ষার্থী। ইন্টারনেট না থাকায় ব্যাংক, এটিএম ও অনলাইন লেনদেন অচল। ব্যবসা প্রায় ধসে পড়েছে। অনেক ব্যবসায়ীকে কয়েক কিলোমিটার দূরে গিয়ে শুধু মোবাইল সিগন্যাল খুঁজতে হচ্ছে। সরকার বলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে। বেশিরভাগ এলাকায় নির্বাচন ও প্রচারণা চলছে, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। কার্যকর ইন্টারনেট নেই, মোবাইল নেটওয়ার্ক দুর্বল, সড়ক অবরোধ এখনো অব্যাহত, জ্বালানি ও খাদ্য সংকট কাটেনি। অর্থাৎ সরকারি বক্তব্য এবং মাঠের বাস্তবতার মধ্যে স্পষ্ট পার্থক্য দেখা যাচ্ছে। যে রাষ্ট্রই হোক, যে পতাকাই উড়ুক, সাধারণ মানুষের সবচেয়ে বড় চাওয়া খুব সাধারণ: নিরাপদে চিকিৎসা পাওয়া, সন্তানকে স্কুলে পাঠানো, পরিবারের জন্য খাবার জোগাড় করা এবং প্রিয়জনদের সঙ্গে যোগাযোগ রাখতে পারা। আজাদ কাশ্মীরের হাজারো মানুষের চোখে আজ সেই সাধারণ চাওয়াগুলোই সবচেয়ে বড় স্বপ্নে হয়ে দাঁড়িয়েছে। এখন দেখার বিষয়, এই সংকট কবে শেষ হবে। কারণ রাজনৈতিক সংকটের সমাধান একদিন না একদিন হয়তো আসবে, কিন্তু একটি শিশুর হারিয়ে যাওয়া শিক্ষাবর্ষ, একজন রোগীর হারিয়ে যাওয়া সময় কিংবা একটি পরিবারের ভেঙে যাওয়া স্বাভাবিক জীবন, সেগুলো আর কখনোই পুরোপুরি ফিরিয়ে আনা যায় না। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি।